আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে সোদপুর হাই স্কুল 24 নম্বর পেজে। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা রেস হর্সের দেহের ওজন উত্তর হবে 1000 পাউন্ড, অপশন নাম্বার ক। জবটা জেনে নেবো মেজদাকে খুঁচিয়ে, অপশন নাম্বার খ। একের দাগে 3 কি বলছে দেখে নাও, যে সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেই শব্দগুলিকে বলা হয় তৎসম, অপশন নাম্বার গ। আর একের দাগে 4টা বলছে একটি যোগরোড শব্দের উদাহরণ, এটা হচ্ছে হবে পঙ্কজ, অপশন নাম্বার গ। এরপরে দেখো কি বলছে, একের দাগের 5এরটা যে শব্দের অর্থ ও প্রকৃতি প্রত্যয় সম্মিলিত অর্থ থেকে কি পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। পরে প্রশ্ন রয়েছে দুই দাগে, এই একের দাগের 6টা বলছে মাঠে ময়দানে শব্দটি কি, এটা হবে শব্দদ্বৈত, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন দুই দাগের এক কথা উত্তর দাও। একেরটা জনগণ গানটি প্রথম কোথায় গাওয়া হয়, কলকাতায়। নেক্সট প্রশ্ন দুই দাগের দুইটা বলছে আটলান্টিস কি, বলছে আটলান্টিস হলো বরফাবৃত লেকের তলায় থাকা একটি বিলুপ্ত সভ্যতা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বলছে স্মৃতিচিহ্ন কবিতায় কালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, সময়ের সঙ্গে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, দুই দাগের 4এরটা ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে, বৃষ্টি মুখর লাজুক গায়ে। নেক্সট প্রশ্ন বলছে দুই দাগের 5এরটা বলছে যে আকাশ থেকে কাকে নামানো হবে, পরীদের রানীকে। নেক্সট প্রশ্ন বলছে কি রোজ পোস্ট অফিসে যায়, এটা হবে সং। নেক্সট পরের প্রশ্ন 3এর দাগে বলছে দেখো, একেরটা মানুষ এখন শুধু নিজে চলে, ক্লান্ত নয়। নিজে চলা ছাড়া বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে পারে। মানুষ শুধু নিজেই চলছে নয়, সে এখন চালাকও নিজে চলে, অন্য কিছু চালনা করে। মানুষ এখন প্রমাণ করেছে জীব জগতে সে শ্রেষ্ঠ। বলছে যে সে জলে চালাচ্ছে জাহাজ, ডুবোজাহাজ, স্থলে চালাচ্ছে অজস্র যান। সেই রকমই রেলপথ, রেলগাড়ি চালিয়ে নিমেষে অতিক্রম করছে চলছে বহু দূরত্ব। আকাশপথে তার হাতে চালিত হচ্ছে প্লেন, জেট প্লেন। এমন এমন এমনি করে মানুষ জল স্থল ও আকাশপথে অনেক কিছুই চালাতে সক্ষম হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন তিনের দাগে 2 আমি হব আকাশের দেবতা ইন্দ্র উক্তিটির বক্তাকে, আর বক্তা এমন মন্তব্যের কারণ কি। তো বক্তা হচ্ছে পুরন্দর চৌধুরী। বাকি যে প্রশ্ন আছে যে বক্তার এমন মন্তব্যের কারণ কি, এটা তোমাদের টেক্সট বইয়ের 55 নম্বর পেজে পাবে। নেক্সট প্রশ্ন বলছে 4 দাগে একেরটা ওদের ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল। স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্য লোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। আর তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত, সেখানে বলতে কোথায় কথা বলা হয়েছে, এবং সেখানে কিভাবে জনমত জড়ো হয়। তা সেখানে বলতে এখানে কি যেটা আছে, এটা হচ্ছে বুড়ো বটতলার কথা। আর সেখানে কিভাবে জনমত জড়ো হয়, এটা দেখো 120 নম্বর পেজে আছে। এটুকু লিখবে যে চিরদিনের কবিতায় কবি একদিকে যেমন গ্রামীণ মানুষের জীবনযাপন ছবি এঁকেছেন, অপরদিকে দুর্ভিক্ষ কবলিত সাধারণ মানুষের পুনরায় বেঁচে ওঠার স্বপ্ন দেখিয়েছেন। বলছে কৃষক বধূরা এখানে শাকবাজি সন্ধ্যাকে স্বাগত জানায়, পরিশ্রান্ত কৃষকরা সন্ধ্যাবেলায় বুড়ো বটতলার গল্প গুজবে মত্ত হয়। জাস্ট এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন 5এর দাগের প্রশ্ন বলছে, 5এর দাগের একেরটা বলছে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে কে এই হোটেল চালায়, এটা হবে কি নোটো মাস্টার। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে হোটেলে কি কি রান্না হতো, স্বর্গের শুরু আর হাতের তৈরি রুটি। নেক্সট প্রশ্ন বলছে ওর সঙ্গে রয়েছে দেখো কি বলছে,
যে হোটেলের রান্নার গন্ধে কাদের জিভে জল এলো, এটা হবে সোনাটিয়া। নেক্সট রয়েছে পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো, যে হোটেলওয়ালা জন্মদিনে পরীর রানীর সাজ পোশাক কেমন হবে? পরীদের রানী মাথায় সোনালী চুল, পরনে ছিল রূপালী পোশাক, আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। এটুকু লিখবে।